বৈষম্য বিরোধী ছেলেরা তাদের চিন্তা চেতনা থেকে কেউ আমরা বলেছি বলে আমার ধারণা, অন্য কেউ বলতে পারে, কিন্তু তারা যে কাজটি করেছে এটা একটা বিশাল অবদান। আমাকে অনেকেই বলেছিলেন, যেমন শেখ হাসিনা আছেন, যে আপনাদের করি লেখক কবি সাহিত্যিক, আমাদের তো আপনার মানে আন্দোলনের পক্ষে দেখেন ওদের জাফর ইকবাল আছে, তারপরে কত কে মুনতাসির মামুন, এই দেখুন মানে নাৎসিদেরও কিন্তু বা ফ্যাসিস্টদেরও কিন্তু কবি সাহিত্যিক থাকে এবং বড় মাপের থাকে, কিন্তু ন্যায়ের বিচারে মানবিকতার বিচারে কি এইটা আবার ইতিহাস নির্ধারণ করে। এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকা পোয়েট্রি, যেখানে একটি কবিতা ছাপলে করে সে মানে পৃথিবী বিখ্যাত কবি হয়ে যায়, কি আমেরিকা কি ইংল্যান্ডে। আপনার টিএস এলিয়ট বলেন, তারপরে ইয়েটস বলেন, যারা গর্ব করতো এজরা পাউন্ডের পোয়েট্রি পত্রিকায় তার একটা কবিতা ছাপা হলে পড়ে, সেই এজরা পাউন্ড সাপোর্ট করেছেন হিটলারকে, নাৎসিকে করেছিলেন বিশ্বযুদ্ধের সময়, এবং তারা একটা বয়ানও তৈরি করে। যেমন শফিক ভাই বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান তৈরি করে, এরকম ওই উনাদের পক্ষে, হিটলারের পক্ষে বা মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারা বয়ান তৈরি করেছিলেন। এজরা পাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিক্টেটর দরকার, এই কারণে হিটলারকে সমর্থন। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসেছে ওই সময়, যে সাদাদের মধ্যে একটা দরকার, একজন ডিক্টেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা না। মানবতার ইতিহাস, মানবিক সাম্যের ইতিহাস, যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটা কখনোই প্রত্যাবর্তন হবে না। তো আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পৃক্ত, আমরা পরস্পরের অনেক বিষয় সমালোচনা থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপর ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না, যে উনি হলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে এটাই হয়। একই পার্লামেন্টে একই কংগ্রেসে বিরোধী দল থেকে সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকে যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি ডক্টর নিশাদের বিরুদ্ধে, কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয় কিন্তু নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুকু বিশ্বাস তো আমরা নিতে পারছি। সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে পারে, সেখানে অনেক কিছুই আপনার কি বলে সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব।